বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। তো গাইস, আজ হচ্ছে 27 এপ্রিল 2024 আর আমাদের কন্যাগড়ে সবথেকে বিখ্যাত কালী পুজো শ্রী শ্রী শকুন্তলা মায়ের 135তম পূজাবার্ষিকী অনুষ্ঠিত হতে চলেছে। তাই আজ আমি আপনাদের ঘুরিয়ে দেখাবো শকুন্তলা মায়ের পূজা কীরকমভাবে হয়। তো ঠাকুর আসবে হচ্ছে 6:30টার সময় বিকেল, আর এখন বাজে হচ্ছে 4টে। তো আমি একটু বাদেই বেরোবো আর আপনাদের দেখাবো কিভাবে ঠাকুর মণ্ডপে প্রবেশ করে এবং শেষ পর্যন্ত ঠাকুর কীভাবে বিসর্জন হয় সেটাও আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। আর তার আগে তোমাদের বলে দিই, এখনও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তাহলে অবশ্যই নিজের ভাই মনে করে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটিকে একটা লাইক অবশ্যই করে দিন। তো চলো ভিডিওটা দেরি না করে স্টার্ট করা যাক। তো শকুন্তলা মা যাওয়ার আগে আরও কিছু মাতৃ প্রতিমা যাচ্ছে, সো সেগুলোই তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখো এবং আমিও দেখছি। আর এখানে দেখতে পাচ্ছ কত ভিড় হয়েছে লোকজনের। তো প্রথম প্রতিমা যাচ্ছে, তোমরা দর্শন করো। তো এখন বাজে 6:30, আর 6:30টার সময় ভিড় দেখো পুরো উপচে পড়ছে ভিড়, বলতে গেলে ক্রেজ একদম পুরো তুঙ্গে, কারণ আসছে কন্যাগড়ের সবচেয়ে বিখ্যাত কালী পুজোর প্রতিমা শ্রী শ্রী শকুন্তলা মা। সো সবাই একদম রেডি থেকেও তাড়াতাড়ি আসতে চলেছে। কন্যাগড়ের শকুন্তলা মা মণ্ডপের দিকে অগ্রসর হতে শুরু করে দিয়েছে। ওই দূরে দেখতে পাচ্ছি ভর্তি ভিড় লোকজন, ঠেলামেলিতে একদম, মানে যদি ঠিকঠাক বাচ্চা থাকে তাহলে পদপিষ্ট হয়ে যাওয়ার জোগাড়, এতটা ক্রেজ রয়েছে এইখানে। তো শকুন্তলা মা আসছে, তোমরা দর্শন করো, আমিও দর্শন করছি। তো এখন আমি আছি মণ্ডপের সামনে, আর মণ্ডপের সামনে এতটাই ভিড় যে আমি ভেতরে গিয়ে দেখাতে পারছি না, ঠিক যতটা পারছি দেখানোর চেষ্টা করছি তোমাদের, তো তোমরা দেখো। তো এখন আমি আছি গোলায়, যেখানে শকুন্তলা মা তৈরি হয়, আর এখানে দেখতে পাচ্ছি এখনও অনেক ঠাকুর যায়নি, তো এই ঠাকুরগুলো সব যাবে আস্তে আস্তে করে। তো তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখো। আর সব ঠাকুরের মুখই দেখতে পুরো একদম সেম বলতে গেলে, আর সবই রক্ষাকালী মাতা। তো এখন আমি আছি ঘাটে, আর এই ঘাটটার নাম হচ্ছে সাধুর ঘাট, আর এখন বাজে হচ্ছে 4:30। তো কিছুক্ষণ বাদেই এখানে শকুন্তলা মাকে বিসর্জন দেওয়া হবে, তো সেই চিত্রটা তোমাদের সামনে তুলে ধরবো। তো তার আগে দেখো কতটা ভিড়। আমায় ভাষাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে, কুল নাই কিনার নাই, নাই রে দইরার পারি। শকুন্তলা মা এসে গেছে, কিন্তু তোমাদের দেখাতে পাচ্ছি না কারণ এতটাই ভিড়, তোমরা নিজেই দেখতে পাচ্ছ। দেখো উপরেও মানুষজন বসে রয়েছে, নিচে মানুষজন দাঁড়িয়ে রয়েছে, ওই দেখো ওই কোণে উপরে রয়েছে মানুষজন। এতটাই ভিড় যে আমি তোমাদের দেখাতে পাচ্ছি না, কারণ ঠাকুরের এখন সোনার গয়না খোলা হচ্ছে, কারণ গায়ে সোনার গয়না অনেক পড়ে থাকে, তো সেই সোনার গয়না খোলা হচ্ছে। সো ফাইনালি সেই মুহূর্তে যেই সময়ে শকুন্তলা মাকে বিসর্জন দেওয়া হবে, আর আবারও একটা বছরের অপেক্ষায় থাকবো। একটা দিনের পুজোর জন্য আমরা কতটা দিন অপেক্ষা করে থাকি। সো তোমরা দেখো শকুন্তলা মাকে নিয়ে যাওয়া হচ্ছে গঙ্গাবক্ষে এবং বিসর্জন দেওয়া হবে কিছুক্ষণ বাদেই। তো সেই দৃশ্যটা তোমাদের তুলে ধরছি। তো তোমরা অবশ্যই কমেন্টে জয় শকুন্তলা মা কি জয় অবশ্যই লিখে জানিও, আর তোমরা কোথা দিয়ে দেখছো ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। তো এখানে প্রচুরই ভিড় রয়েছে, কতটা পারবো দেখাতে সেটা জানি না, বাট যতটা পারছি তোমাদের দেখানোর চেষ্টা করছি।
সো বন্ধুরা ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলে প্রথমবার আসলে চ্যানেলটাকে অবশ্যই নিজের ভাই মনে করে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের একটা নতুন ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে। বাই বাই।